দাঁড়াও দাঁড়াও, আগে প্রপারলি রেডি হয়নি, তারপর তোমাদের সামনে আসছি। আর এখানে দেখো রেডি হওয়ার পর না প্রত্যেকবার আলনাটা এইভাবেই আমার সারাটা চোখের নিচে সামনে ঘেটে যায়। তো যাই হোক, এখানে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমি রেডি হয়ে গিয়েছি, আর এই যে আমার বোনও রেডি হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমার হিরো, সেও রেডি কিন্তু। আর এই যে এই হচ্ছে আমার মা। তো সবাই মিলে এখন রেডি হয়ে গিয়েছি। কোথায় যাব বলো তো? আগের দিন না তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে পয়লা বৈশাখের মেলা হয়। তো এখন সেখানেই যাচ্ছি ফাইনালি 2 নম্বর দিনে। আর পয়লা বৈশাখের মেলাটা না পয়লা বৈশাখের দিন থেকে শুরু করে 3রা বৈশাখ অবধি প্রত্যেক বছরই থাকে। এবছর কিন্তু একটু স্পেশাল ছিল, কারণ এবছর মেলাটা 4 দিন ছিল, যদিও 5 দিন থাকার কথা ছিল, বাট 4 দিনে ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা এখানে ঠাকুর দেখতে এসেছি 2 নম্বর দিনে, কারণ তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভ্লগে যে পয়লা বৈশাখের দিন আমরা গিয়েছিলাম কালীবাড়িতে মায়ের কাছে পুজো দিতে। তো আজকে এখানে এসেছিলাম, আর এখানে এসে প্রথমে ঠাকুর দর্শন করে তারপরে যাচ্ছি মেলায়। আর এখানে না ছোটোবেলা থেকেই যেহেতু এই মেলাটা আমি দেখে আসছি, ছোটোবেলায় ঠিক এইভাবেই বাবার হাত ধরে আমি মেলাতে যেতাম। তো সেইভাবেই আমার বোনও এখন যাচ্ছে, বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। তো ফাইনালি এখানে মেলার ভেতরে চলে এসেছি এখন। আর এসে আমার বোনের সমস্ত কিছু দেখাশোনা শুরু হয়ে গিয়েছে, কি নেবে না নেবে। তো এখানে এই যে এই সফট টয়েসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর এই পিকাচুটা আমার তো বেশ ভালো লাগছিল। বাট ফাইনালি একটা মজার কথা বলি, মা বলেছিল কি নিবি বল। আর আমি না প্রত্যেকটা জিনিস পছন্দ করতে করতে না আর কিছু নিতেই ভুলে গেছি, মানে কিছু নেওয়াই হয়নি অ্যাকচুয়ালি, না সমস্তটা পছন্দ হচ্ছিল। তারপরে ভাবলাম থাক, কিছু আর নেবো না, এইভাবেই চলে যায়। এদিকে মহারানী পছন্দ করছেন কোনটা, আর যেহেতু আমি কিছু নিইনি না, ওরও না কিছু পছন্দ হয়নি। তো যাই হোক, ফাইনালি এখান থেকে কিছুই নিইনি। আর এদিকে মেলা শেষ করে এখানে দেখছিলাম, এখানে যাত্রা হয় অ্যাকচুয়ালি প্রত্যেক বছর। তো যাত্রা দেখার জন্য একটুখানি বসেছিলাম, যদিও বেশিক্ষণ ছিলাম না, ওই 5-10 মিনিটের মতো ছিলাম। তো তারপরে আর কি মেলা দেখে যাত্রা দেখে আর এখানে জিলিপি নিয়ে এখন যাচ্ছি বাড়ি। চলো টাটা।